এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটা ঘটনা। আমার শরীরটা একটু খারাপ, গলার আওয়াজটা ভীষণ খারাপ, শুনতে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে। বাকি আমার প্রচুর দর্শক নেই, যে কজন আপনারা শোনেন আমার এই সত্যি ঘটনা, তো তারা একটু কষ্ট করে শুনে নেবেন বলেই আমি আশা করি। আজকের এই সত্য ঘটনা যে অপরাধীকে নিয়ে, তার নাম হচ্ছে পীয়ূষ ধানোতিয়া। বয়স 24 বছর। অন্য কোনো শহর থেকে ইন্দোরে এসেছিল এমবিএ করার জন্য। এমবিএ করছিল। তার ক্লাসের ক্লাসমেট একটা মেয়ে, গত 1 বছর ধরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। সেই মেয়েটা তার বাবার সাথে কালেক্টর অফিসে 10 ফেব্রুয়ারি 2026 তার আধার কার্ডে কিছু সংশোধন করার জন্য পৌঁছেছিল। বাবা কিছু দূরেই একটা দোকান চালান, তো মেয়েকে সেই কালেক্টর অফিসের সামনে নামিয়ে দিয়ে তিনি চলে গেছিলেন নিজের দোকানে। মেয়ের বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসার কথা ছিল। সন্ধে হয়ে যায়, মেয়ে বাড়ি ফেরে না। রাত্রির হয়ে যায়, মেয়ে তখনও বাড়ি ফেরে না। তবে মেয়ের মোবাইল থেকে বাবার ফোনে একটা মেসেজ এসেছিল যে তার একটা বন্ধুর বার্থডে পার্টিতে সে যাচ্ছে, সে আজকে রাত্রে বাড়ি আসতে পারবে না। বাবা মারা ভেবে নিয়েছিল যে হ্যাঁ, মেয়েটা বাড়ি আসবে না। নেক্সট ডে সকালে যখন তারা মেয়েকে ফোন করার চেষ্টা করেছিল, বারবার চেষ্টা করেছিল, মেয়েটার ফোন কানেক্ট হয়নি। বাবা আর মেয়েটার ছোট বোন বারবার কল করেছিল, বারবার মেসেজ করেছিল, কোনো রিপ্লাই আসেনি। 11 তারিখ সকালবেলায় মেয়েটার বাবা পুলিশ স্টেশনে গেছিল মিসিং কমপ্লেন করে। মেয়েটার একটা ফটো সেখানে দিয়ে চলে এসেছিল। পুলিশের মতো করে খুঁজছিল, তবে মেয়েটার ফোন নাম্বার সবসময় সুইচ অফ করা ছিল। এদিকে 13 ফেব্রুয়ারি 2026 মেয়েটার বয়ফ্রেন্ড পীয়ূষের বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। পীয়ূষ অন্য কোনো শহর থেকে ইন্দোরের দ্বারকাপুরীতে এসে একটা ঘর ভাড়ায় নিয়ে সেখানে থাকতে শুরু করেছিল। আজকাল কোনো জায়গা থেকে দুর্গন্ধ বেরোনো মানে কী ধরনের ব্যাপার হয়ে থাকে আমরা সবাই জানি। পুলিশ টিম সেখানে আসে। পুলিশ টিম দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে, পীয়ূষের সেই ভাড়া ঘরের যে বেড ছিল তার ওপরে কোনো জামা কাপড় ছাড়া পীয়ূষের গার্লফ্রেন্ড, যে 10 তারিখ থেকে নিখোঁজ ছিল, তাকে পড়ে থাকতে দেখা যায়। বডিতে কোনো প্রাণ ছিল না। বডিটা নষ্ট হচ্ছিল ধীরে ধীরে। বুকে আঘাতের চিহ্ন ছিল। কয়েকটা পাশে বিয়ারের বোতল পড়েছিল। তবে ওই মেয়েটার যে বয়ফ্রেন্ড পীয়ূষকে সেখানে দেখা যায়নি। পীয়ূষ বাইরে তালা দিয়ে কোথাও একটা চলে গেছিল। এবার সেই যে ফোনটা মেয়েটার, যেটা এতক্ষণ কানেক্ট করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ফোন লাগছিল না, সেই ফোনের লোকেশনটা যখন ট্রেস করা হয় তখন দেখা যায় ফোনের লোকেশন আছে মহারাষ্ট্রতে। পুলিশ 13 তারিখেই মহারাষ্ট্রতে গিয়ে সেই ছেলেটাকে একটা হোটেল থেকে অ্যারেস্ট করেছিল। তাকে অ্যারেস্ট করে মহারাষ্ট্র পুলিশ নিয়ে গেছিল মহারাষ্ট্রের যে থানা রয়েছে সেখানে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে নিজের গার্লফ্রেন্ডের সাথে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, সে মেনে নিয়েছিল সে হ্যাঁ ঘটিয়েছে, কিন্তু কেন? তখন সে বলে যে একটা সাদা পেপার আর একটা পেন দিন, আমার যা বলার আমি লিখে দেব। সেখানে সে সব ঘটনা লিখে দিয়েছিল।
যে সে কিভাবে কেন এই ঘটনা ঘটিয়েছিল। মহারাষ্ট্র পুলিশের সাহায্য নিয়ে ইন্দোর পুলিশ সেই ছেলেটাকে মানে পীয়ূষকে ইন্দোরে ফিরিয়ে নিয়ে আসে। ইন্দোরে পুলিশ স্টেশনে তাকে আনা হয়। সে মেয়েটার সাথে যা যা ঘটনা ঘটিয়েছে সেগুলো ভালোভাবে জানার জন্য পুলিশের টিম তাকে তার ফ্ল্যাটে নিয়ে গেছিল ব্যাপারটাকে রিক্রিয়েট করার জন্য। সে কিন্তু পুলিশের পুরো সহযোগিতা করেছিল, সব ব্যাপারটা সে পুলিশকে বলেছিল। তবে হ্যাঁ, সেই মহারাষ্ট্র পুলিশের সামনে সে যেমন বলেছিল সাদা একটা কাগজ দিতে আর একটা পেন দিতে, এখানেও সে একই রকমভাবে বলেছিল একটা ব্ল্যাঙ্ক পেপার আর পেন দিতে। তাতেই সে সমস্ত ঘটনাটা বিবরণ লিখে দিয়েছিল। সেম একই স্টোরি যেটা সে মহারাষ্ট্র পুলিশের কাছে লিখেছিল সেটাই সে আবার ইন্দোরের দ্বারকাপুরী এলাকার পুলিশের কাছেও লিখেছিল। এবার বলবো সে কি ঘটনা লিখেছিল। সে লিখেছিল গত 1 বছর ধরে ওই 24 বছরের মেয়ে যে তার ক্লাসমেট তার সাথে তার প্রেমের সম্পর্ক। তাদের দুজনের মধ্যে এই সম্পর্কের ব্যাপারে মেয়ের বাড়ির সবাই মানে মেয়ের বাবা মা আর মেয়ের একমাত্র ছোট বোন জানতো, আর ছেলেটার যে বাড়ির লোকজন, ছেলেটার মা বাবা সবাই জানতো। মেয়েটার বাড়ির লোকজনেরা মেয়েটার সাথে পীয়ূষের বিয়ে হবে এই ব্যাপারে একদম রাজি ছিল। তবে ছেলেটার বাড়িতে ছেলেটার বাবা এই সম্পর্কের জন্য রাজি ছিলেন না। তিনি চাইছিলেন না যে তার ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে হোক। সেই জন্য দুজনের মধ্যে সব সময় ঝামেলা চলছিল। মেয়েটা চাইছিল বিয়ে করতে, যে কোনোভাবে তার বাবা মাকে রাজি করতে, কিন্তু ছেলেটার বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। গত 15 দিন ধরে জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে পীয়ূষ ধনোদিয়া লক্ষ্য করে যে তার গার্লফ্রেন্ড তাকে ইগনোর করছে, সব সময় তার ফোন রিসিভ করছে না, কথা বলতে চাইছে না। পীয়ূষ একদিন তার গার্লফ্রেন্ডের ফোনে কোনো একটা ডেটিং অ্যাপ দেখেছিল। তারপর থেকেই তার মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে তার গার্লফ্রেন্ড তাকে বাদ দিয়ে, তাকে ছেড়ে দিয়ে, তাকে ইগনোর করে, তার সাথে কথা বন্ধ করে বিভিন্ন ডেটিং অ্যাপে নতুন নতুন ছেলেদের সাথে কথা বলছে। সেই জন্যই তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। গার্লফ্রেন্ডের ওপরে, গার্লফ্রেন্ডের বিভিন্ন অ্যাক্টিভিটিতে নজর রাখার জন্য সে গার্লফ্রেন্ডের মোবাইলটাকে হ্যাক করেছিল। গার্লফ্রেন্ডের ওপরে, তার হোয়াটসঅ্যাপের ওপরে, অন্যান্য অ্যাপে তার অ্যাক্টিভিটির ওপরে নজর রাখছিল। 10ই ফেব্রুয়ারি তার গার্লফ্রেন্ডের বোনকে সে মেসেজ করেছিল, বলেছিল যে তোমার সিস্টারকে বলো যে আমি তার সাথে একবার দেখা করতে চাই, কথা বলতে চাই। দেখা করার জন্য ডেট ঠিক হয়েছিল 11ই ফেব্রুয়ারি 2026। যেহেতু মেয়েটা সেদিন নিজের আধার কার্ডের সংশোধন করার জন্য কালেক্টর অফিসে যাওয়ার কথা ছিল, সে ছেলেটাকে জানিয়েছিল যে অফিসের কাজ সেরে সে তার সাথে দেখা করবে। যথারীতি যেমন কথা হয়েছিল, মেয়েটা নিজের সমস্ত কাজ সেরে নেওয়ার পরে ছেলেটাকে মেসেজ করেছিল। ছেলেটা সেই কালেক্টর অফিসের বাইরে এসে মেয়েটাকে নিয়ে সোজা নিজের যে দ্বারকাপুরীর ভাড়া নেওয়া ঘর ছিল সেখানে চলে গেছিল। সেখানে যাওয়ার সময় তাদের দুজনের সিসিটিভি ফুটেজটা পরে পুলিশ কিন্তু দেখেছিল। তারপরে সে সেই রুমে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে নিজেদের সম্পর্কের ব্যাপারে, ভবিষ্যতে যে তাদের বিয়ে হবে সেই ব্যাপারে অনেক কথা বলেছিল। তবে তার মনে হয়েছিল যে তার গার্লফ্রেন্ড তাকে ইগনোর করছে, কারণ সে নিজের গার্লফ্রেন্ডকে একবার ফিজিক্যাল হওয়ার জন্য বলতে তার গার্লফ্রেন্ড বলেছিল তার শরীর ভালো নেই, সে এই ধরনের কোনো সম্পর্ক এখন চাইছে না। তাতে বয়ফ্রেন্ডের ভীষণ রাগ হয়, সে তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলেছিল। এতটাই নয়, সে একটা ছুরি দিয়ে মেয়েটার বুকে আঘাত করেছিল। তারপরে সে লক্ষ্য করেছিল মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না। তখন সে মেয়েটার
মৃতদেহের পাশে প্রায় 2.5 ঘন্টা বসে তার সাথে কথা বলেছিল। তারপরে বাড়ির বাইরে বেরিয়ে গেছিল তালা বন্ধ করে। সেই অবস্থাতে সে যখন বাইরে যাচ্ছিল, তার হেঁটে বাইরে বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশ পরে দেখেছে। মেয়েটাকে তার সাথে ভেতরে ঢুকতে দেখা গেছিল, কিন্তু বেরোবার কোনো ফুটেজ আর দেখা যায়নি। সে যায় স্থানীয় বিয়ারের দোকান থেকে বিয়ার কিনে আবার নিজের রুমে ফিরে আসে। সেখানে গার্লফ্রেন্ডের ডেড বডির পাশে বসে সে বিয়ার খেয়েছিল। বিয়ার খাওয়ার পরে গার্লফ্রেন্ডের ডেড বডির সাথে একটা ফিজিক্যাল রিলেশন তৈরি করেছিল। করার পরে নিজের ব্যাগ প্যাক করে আবারও নিজের ওই ভাড়া ঘরে তালা বন্ধ করে নিজের গার্লফ্রেন্ডকে ওই অবস্থাতেই বেডে ফেলে রেখে বেরিয়ে গেছিল। সে ভেবেছিল সে নিজেকে শেষ করে ফেলবে, সেই জন্য সে সোজা চলে গেছিল রেলওয়ে ট্র্যাকে। রেলওয়ে ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সে ট্রেনের আসার অপেক্ষা করতে থাকে। একটু পরেই সে ভয় পেয়ে যায়, তার মরতে ভয় লাগছিল। তখন সে সোজা সেখান থেকে উঠে চলে যায় প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে গিয়ে সামনেই দাঁড়িয়েছিল একটা গোয়া যাওয়ার ট্রেন, তাতে সে উঠে বসে। তবে গোয়া যায়নি, সে মুম্বাইতে নেমে গেছিল। নেমে যাওয়ার পরে সে একটা হোটেলে রুম নিয়ে সেখানে থাকছিল আর নিজের ইউটিউবে গুগলে সার্চ করেছিল যে আত্মার সাথে কিভাবে কথা বলা যায়। নানা রকম আমরা তো দেখেইছি, যে কোনো ব্যাপারে কিভাবে করা যায় ইউটিউবে সব কিছুর উত্তর পাওয়া যায়। ইউটিউবে গুগল থেকে সে নানা রকম রাস্তা খুঁজে পেয়েছিল আত্মার সাথে কথা বলার। সে মার্কেটে গেছিল, গিয়ে সব ধরনের জিনিসপত্র কিনে এনেছিল, যেগুলোকে ব্যবহার করে নাকি সে নিজের গার্লফ্রেন্ডের আত্মার সাথে কথা বলতে চাইছিল। সে সব রকম যেগুলো সে এই পর্যন্ত গুগল থেকে আর ইউটিউব থেকে সার্চ করে পেয়েছিল, সেই প্রসেসে বারবার সে নানা রকমভাবে চেষ্টা করেছিল। তবে গার্লফ্রেন্ডের আত্মার সাথে কথা বলাতে সে সফলতা লাভ করতে পারেনি। ইতিমধ্যেই তার লোকেশানটা যেহেতু অন করা ছিল, সেই লোকেশান ট্রেস করে পুলিশ টিম তার কাছে গিয়ে পৌঁছে গেছিল, তাকে ধরে এনেছিল। সে যথেষ্ট শিক্ষিত আর MBA-র একজন স্টুডেন্ট, তো সে জানতো যে লোকেশান যদি অন করা থাকে তাহলে কিন্তু পুলিশ তাকে খুঁজে ফেলবে। পুলিশ তাকে খুঁজে ফেলেও ছিল। তবে সে এই ব্যাপারে পুলিশ টিমকে বলেছে সে লোকেশানটা অন করে রেখেছিল, তার ইন্টারনেটটাও অন করে রেখেছিল, কারণ সে দেখতে চাইছিল যে তার গার্লফ্রেন্ড তাকে ঠকাচ্ছে কিনা। তার গার্লফ্রেন্ডের ফোনে কোন কোন ছেলের মেসেজ আসছে বা কল আসছে সেটাই সে দেখতে চাইছিল। তবে এই কদিনের মধ্যে তার গার্লফ্রেন্ডের ফোনে কারো কল আসেনি, কারোর মেসেজ আসেনি। শুধু কল বা মেসেজ এসেছিল সেই মেয়েটার বাবা আর তার বোনের। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখনও কিন্তু সে হাসি মুখেই যাচ্ছিল। তাকে দেখে একদম মনে হয়নি যে সে রিগ্রেট করছে বা নিজের কাজের জন্য তার একটুও মনে কোনো দুঃখ অনুশোচনা রয়েছে। তাকে বিভিন্ন মিডিয়ার লোকজনেরা বারবার জিজ্ঞেস করছিল যে আপনি এটা কেন করলেন, আপনি একজনের মেয়েকে মেরে ফেলেছেন, কেন এমন করেছেন। তখন সে উত্তর দিয়েছিল যে ছোড়ো ইয়ার, জো হো গেয়া সো হো গেয়া। সে এমনভাবে কথা বলেছিল যে মানুষকে মেরে ফেলা যেন তুচ্ছ একটা ব্যাপার, যা হয়ে গেছে তা হয়ে গেছে, তোমরা তার উত্তর শুনে কি করবে। তাও যখন বারবার তাকে জিজ্ঞেস করা হতে থাকে সে বলেছিল বলবো, সব বলবো, সময় আসুক, সময় আসলে বলবো, তখন তোমরা জানবে। এই ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে? পীয়ূষ নামের ওই ছেলেটা কি সত্যি সত্যিই একটা সুস্থ মস্তিষ্কের ছেলে? আমার তো মনে হচ্ছে সে একটা মেন্টাল পেশেন্ট। সত্যি সত্যি আমরা মানুষ, আমরা কিন্তু জানি না যে আমাদের চারিপাশে কি ধরনের মানুষজন বসবাস করছে, যাদের সাথে হয়তো মানুষ খুব সহজ সরলভাবে মিশছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি ভাবছে, তাদের মধ্যে হয়তো লুকিয়ে আছে কোনো সাইকো কিলার।
সত্যি তাই না? খুব সাবধানে থাকার, খুব ভেবে চিন্তে কোনো কাজ করার দরকার আছে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়।